আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টে যেখানে হালাল সব ফুড পাওয়া যায়, খুব ভালো আছে আর কি। দেখেন সবসময় হিজাব পরে থাকে, পায়ে মোজা পরে থাকে। আমার পিছনে যে মেয়েটা দেখতে, কিন্তু হাতে নুডলস তৈরি করে আমাদের মতো। আপনার ওই যে কিনা নুডলস বানায় না তারা, নুডলস এর শেপ দিচ্ছে। একটু দেখেন, দেখেন সাথে নুডলস শেপ দেওয়া শেষ। এখন এই যে গরম পানিতে ছেড়ে দিল আর কি। আমার নুডলস আমি এটা অর্ডার করেছিলাম, আর এটা আমি খাইতে খুব পছন্দ করি। দেখেন কি সুন্দর একটা মানে সেন্ট বের হচ্ছে, এবং খুবই সুন্দর ফ্লেভার, এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তাতে সাবস্ক্রাইব এবং ফলো করে দেন। তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক। আর আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি। সেটা হলো আমি যাব হলো একটা মুসলিম রেস্টুরেন্টে যেখানে হালাল সব ফুড পাওয়া যায়। তো এটা হলো আমার বাসার খুবই পাশে। আর প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করে ফেলি, আপনাদের দেখাই। আর এটাতে বিস্তারিত থাকবে যে আসলে মুসলিম রেস্টুরেন্টগুলা কেমন হয়, ওরা কি চাইনিজদের ভিতরে আসলে কি মুসলিম আছে কিনা, বা ওরা কি আসলে হালাল জিনিস খায় কিনা। তো আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায় যে চায়নাতেও কি মুসলিম আছে কিনা, বা চায়নাতেও কি হালাল জিনিস পাওয়া যায় কিনা। তো আজকে ভিডিওটা এটার জন্যই। তাহলে চলেন তাড়াতাড়ি যাই, প্রচন্ড ক্ষুধা লাগছে আর আপনাদেরকে সবকিছু দেখাবো। এখন চলে আসছি আপনার মুসলিম রেস্টুরেন্টের পাশে। এটা হলো মুসলিম রেস্টুরেন্ট, আর ওনারা যা দেখতেছেন সবাই মুসলিম। তো এখন আমি ভিতরে দেখবো যে আসলে তারা কিভাবে নুডলস তৈরি করে, এবং আর আমি নুডলস গুলো খাবো। তো এখানকার মুসলিম কিন্তু খুবই একটা আপনার কি বলে মানে বাংলাদেশ থেকে খুব ভালো আছে আর কি। দেখেন সবসময় হিজাব পরে থাকে, পায়ে মোজা পরে থাকে। আমার পিছনে যে মেয়েটা দেখতেছেন, তো এখানে আপনার কোনো শুকরের বা অন্য কোনো মাংস নাই। এই যে দেখেন গরুর মাংস দেওয়া আছে। তো আমি অলমোস্ট চলে আসছি এখন আগে আমি তাদেরকে নুডলসটা অর্ডার দিব। আর তারা কিন্তু হাতে তৈরি নুডলস তৈরি করে। আসসালামু আলাইকুম। তো উনি কিন্তু মুসলিম, উনি কিন্তু আপনার সৌদি আরব ছিল প্রায় 2 বছর। কারণ ওনার সাথে খুব ভালো সম্পর্ক আমার আগে থেকেই, আমি আসার পরে ওনার সাথে খুব ভালো সম্পর্ক করছে আর কি। তো এখন আমরা নুডলস খাবো। এখন দেখি, চলেন দেখা যাক কিভাবে নুডলস তৈরি করে, আপনাকে এটা দেখাবো। তারা কিন্তু হাতে নুডলস তৈরি করে আমাদের মতো। আপনার ওই যে কিনা নুডলস বানায় না তারা, এটা হলো তার আব্বা আর ওনার তার ছেলে আর কি। তো এই দেখেন ওনারা হাতে কিভাবে নুডলস তৈরি করছে। দেখেন যে হাত দিয়ে সুন্দর করে দেখেন যে ঘুরায় ঘুরায় নুডলস তৈরি করতেছে। আমাদেরকে এই নুডলসটা দেওয়া হবে এখন, মানে আমাদেরকে বলতে আমাকে আর কি। দেখেন যে প্রথমে তারা নুডলসটাকে সুন্দর মানে নুডলসের যে আটাটাকে বা ময়দাটাকে সুন্দরভাবে রোলিং করে নিচ্ছে। তারপরে সেটাকে ছাড়ায় ছাড়ায় আপনার এই যে নুডলসের শেপ দিচ্ছে। একটু দেখেন, দেখেন সাথে নুডলসের শেপ দেওয়া শেষ। এখন এই যে গরম পানিতে ছেড়ে দিল আর কি। তো এটা এখন সিদ্ধ হয়ে যাবে গরম পানিতে। আমি খাবো হলো এখানে ডিম দিয়ে এবং টমেটোর একটা নুডলস তৈরি করে জুল সিস্টেম, খুবই মজা লাগে। তো এখন আমার যে নুডলসটা এখনো সিদ্ধ হচ্ছে আর কি, যে গরম পানিতে সিদ্ধ করছে। আর এখানে টমেটো কাটে রেডি করছে, আর যে ডিম ভাজতে দিয়েছে তেল দিয়ে আর কি। নুডলসটা খুবই মজাদার। তো আর প্রচন্ড ক্ষুধা লাগছে, একটু অপেক্ষা করি, তারপর নুডলসটা হোক দেখাচ্ছি আপনি। তারা আসলে এক মুসলিম, এবং তারা হালাল জিনিস এখানে বিক্রি করে, কোনো হারাম জিনিস না এখানে। আর তাদের রেস্টুরেন্টটা কিন্তু ছোট হইলে কি হবে, দেখেন কত পরিষ্কার, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এখানে সব মেনু দেওয়া আছে, আপনার সব গরুর মাংস এবং এখানে সব মেনু দেওয়া আছে। তো এখানে এগুলা পাওয়া যায় আর কি। আর খুবই সুন্দর, এই যে সামনে মেনু দেওয়া আছে। এখানে সুন্দর একটা বসে থাকার জায়গা, মানে ছোট হলে কি হবে, খুব সুন্দর রেস্টুরেন্ট আর কি। তো এখানে মানে ঢোকার পর একটা থাকে না যে অন্য অন্য চাইনিজ বাজে একটা গন্ধ, কিন্তু এখানে কোনো বাজে সেন্ট নাই, খুবই সুন্দর একটা সেন্ট, স্মেলটা খুব সুন্দর আর কি। আমার নুডলস আমি এটা অর্ডার করেছিলাম, আর এটা আমি খাইতে খুব পছন্দ করি। দেখেন কি সুন্দর একটা মানে সেন্ট বের হচ্ছে, এবং খুবই সুন্দর ফ্লেভার, এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর একটা কোকা কোলা নিয়ে নিলাম, এই যে কোকা কোলা। তো এটা হলো চাইনিজ কোকা কোলা আর কি, এটা নিলাম। এখন পেটটা ভরে খাইনি, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। খাই আগে দেখি কেমন রিভিউ দেওয়া যায়। খাই, প্রচন্ড গরম। আর নুডলসের ফ্লেভারটা সত্যি বলতে খুবই মজা। আর আমি যে টাইমটা আসছি পুরো বিকাল টাইম, এখন অলমোস্ট বাজে যে আপনি দেখেন 5টা, একটু দেখা যাচ্ছে না কি। তো 5টা
5:50 বাজে আর কি। তো এই টাইমটা পুরো ফাঁকা টাইম, আর বাইরে ওয়েদারও খুব ভালো না, একটু বৃষ্টি হচ্ছে আর কি, মানে বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টির ভাব। আর নুডলসটা খায় খুব মজা আছে আর কি। ভাই এত পরিমাণ নুডলস দিছে যে আমি খায় শেষ করতে পারতেছি না। দেখেন অর্ধেকও খায় শেষ করতে পারিনি, পুরো একটা প্লেট ভরা নুডলস। আর নুডলসটা খাইতে খুবই মজা আর কি। আমি খাইতে হাঁপাই গেছি, তারপর খাওয়া শেষ হয়নি, খাইতে থাকি। অবশেষে আমার নুডলস খাওয়া শেষ হয়েছে, এখনো অর্ধেক মানে শেষ করতে পারিনি ঠিকভাবে, এখনো কিছুটা রয়ে গেছে। আর আমার পক্ষে সম্ভব না, কারণ এত পরিমাণ নুডলস দিচ্ছে, আমার পেট পুরো ভরে চুলচুই অবস্থা, আর খাইতে পারছি না। তো চলেন উঠি, বিল পেমেন্ট করে দিয়ে কত টাকা হয়েছে আর কি। দাম ছিল চায়না দেশের টাকায় 19 টাকার মতো, মানে কোক সহকারে আর কি। তো খুবই দারুণ নুডলস, আর এত বড় নুডলস দেয় আর কি, পুরো পেট ভরে গেছে, আমি আর হাঁটতে পারতেছি না নুডলস গলা খায়া। আর খুবই মজার এবং খুবই চমৎকার ছিল। আর বাহিরের দেখেন দৃশ্যটা, 5টা বাজে, প্রায় 6টা বাজে আর কি। তো বৃষ্টি হবে, আর কিছুদিন যাবত ধরে এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে বলার মতো না, প্রচণ্ড আকাশের অবস্থা সবসময় এরকম ভারী থাকে। আর আমি কিন্তু এখানে সোয়েটার পরে হাঁটতেছি, আর নিচে কিন্তু হাফ প্যান্ট। তো আমার হালকা হালকা ঠান্ডা লাগতেছে আর কি, কারণ 2 দিন ধরে বৃষ্টি হয়েছে এই জন্য আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন রোমানি স্ট্রিমিং, সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলের সামনে খুব ধামাকা স্ট্রিমিং আসবে, মানে লাইভ ভিডিওগুলো আসবে যেগুলো আপনারা সরাসরি দেখতে চান, চাইনিজ বিষয়। আর খুবই একটা সারপ্রাইজিং ভিডিও আসবে, আমার ব্লগ আসবে। তো এটার জন্য কিছুদিন অপেক্ষা করতে আমাকে। আর নেক্সট ভিডিও আপনারা কিসের উপরে দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন, যে নেক্সট ভিডিও আপনারা কোথাও ঘুরতে চান বা কী দেখতে চান। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।